কুরআনুল কারীমের সূরাতুস সাফফাত ভার্স নম্বর 102 আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কলিজার টুকরা বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দুইজনের কণ্ঠে সুন্দর কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে কোট করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ফালাম্মা ফাওয়াতপর লাম্মা যখন বালাগা পৌঁছে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইঙ্গিত করে জমির ইঙ্গিত করেছে ইব্রাহিমের দিকে। তার পিতা ইব্রাহিমের সঙ্গে তার কলিজার টুকরা বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলাফেরা করার মতো যখন বয়সে উপনীত হয়ে গেল, যখন চলাফেরা করার মতো বয়সে পৌঁছে গেল, আমার ভাইরা তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও আমার বেটা, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা, নিশ্চয় অবশ্যই আমি তোমাকে স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাহ করছি। যদি বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা যখন পিতা ইব্রাহিম বলেছে, বাবা আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই করছি, সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, বাবা আমার কলিজার টুকরা সন্তান, ফানজুরনি মাযা তারা, এই যে আমি তোমাকে বললাম আমার মনের কথা, বাবা আমার কলিজার টুকরা সন্তান, এখন তুমি ডিসিশন নাও, এবার তুমি আমাকে কনফার্ম করো, আসলে তোমার এই কথা উপরে তোমার মতামতটা কি, এবার তুমি বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা সন্তানকে এই কথা বলার সঙ্গে 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 তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল বলে, বাবা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, বাবা আপনি আল্লাহর পয়গম্বর, বাবা আল্লাহর তরফ থেকে আপনাকে স্বপ্নের ঘরে ঘুমের ঘরে যেটা দেখানো হয়েছে সেটা করবার জন্য আপনি প্রিপারেশন নিয়ে নিন, এটার জন্য আমি সন্তান প্রস্তুতি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সন্তান বলে, বাবা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহর তরফ থেকে আপনাকে যেটা জানানো হয়েছে, যেটা আপনাকে দেখানো হয়েছে সেটা করবার জন্য আপনি প্রস্তুতি নিয়ে নিন। আল্লাহু আকবার। সন্তানটার বয়স তাফসীরের মধ্যে এসেছে তার বয়স 13 বছর। 13 বছরের সন্তান বাবাকে বলে, বাবা আপনাকে স্বপ্নে যে দেখানো হলো জবাই করছো আমাকে, তুমি সেটা করবার জন্য প্রস্তুতি নেও, এটার জন্য আমি প্রস্তুত আছি। কত বছরের সন্তান? এজন্য বলেন কত বছরের? 13 বছরের সন্তান। আমার সোনার মুসলমানেরা, কলিজার টুকরা সন্তান বলে, বাবা আপনাকে আমি কনফার্ম করে দিলাম, আপনাকে আমি নিশ্চিত করে দিলাম, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি পয়গম্বর মানুষ, আপনি নবী মানুষ, আল্লাহর তরফ থেকে আমাকে যে জবাহ করার যে অনুমতি এসেছে, যে অর্ডার এসেছে, বাবা এটা করবার জন্য আপনি প্রস্তুতি নিয়ে নিন। আর আপনাকে আমি নিশ্চিত করে কনফিডেন্সের সঙ্গে বলে দিলাম, বাবা আল্লাহ তাআলা যদি চায় সবরকারীদের অন্তর্ভুক্ত আমি ইসমাঈলকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ইসমাঈল বলে, বাবা ইতিপূর্বে যারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে
মিনাস সাবিরিনদের কাতারে ছিল। ওই ধৈর্যশীলদের সবরকারীদের মধ্যে আমি ইসমাঈল সন্তানকে আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনার মাথায় কি এটা আসে? মিনাস সাবিরিন, ইতিপূর্বে যারা সবরকারী ছিল, ধৈর্যশীল ছিল, এদের কাতারে আমি ছোট্ট সন্তান ইসমাঈলকে আপনি পেয়ে যাবেন। ওই ছোট্ট সন্তান 13 বছরের সন্তানের মাথায় কিভাবে আসলো যে সবরকারীদের মধ্যে আমাকে ঢুকতে হবে, তবেই আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সন্তান তো নবী, ঠিক না বলেন? সন্তান হচ্ছে নবী ইসমাঈল। তার মাথার মধ্যে তো এটা আসবে যে ইতিপূর্বেও যারা সবরকারী ছিল, মিনাস সাবিরিন, এদের মধ্যে আমাকে থাকতে হবে। আমার বাবা নবী ইব্রাহিমের যে অর্ডার, এই অর্ডারে আমাকে মাথা নত করে নিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি আমাকে করতেই হবে। সুবহানাল্লাহ।